নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। সরকার পরিবর্তনের পর পরিবর্তন হয়েছে ক্রীড়ানীতি। এর ফলে সাফল্য পাচ্ছেন রাজ্যের খেলোয়াড়েরা। জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার থেকে শুরু হওয়া জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী কর্মসূচির শনিবার ছিল দ্বিতীয় দিন। বাধারঘাটের স্টেডিয়ামে আয়োজিত হয় এদিনের মূল অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। খেলাধুলার বিভিন্ন বিভাগে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাচ্ছে রাজ্যের খেলোয়াড়েরা। রাজ্যের জনজাতি অংশের মেয়ে রয়েছে ভারতীয় ফুটবল টিমের প্রথম সারিতে। উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে রাজ্যে। এর অ্যাডভান্টেজ নিতে হবে খেলোয়াড়দের, এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে বিভিন্ন যে আমাদের ইভেন্টস গুলো আছে, বিভিন্ন ডিসিপ্লিনের যে আমাদের খেলাধুলা গেমস এন্ড স্পোর্টসের আছে, সব জায়গায় কিন্তু আজকে যেটা বলা হয়েছে ন্যাশনাল লেভেলে এবং আন্তর্জাতিক লেভেলেও কিন্তু আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা ভালো নাম করছে। একটু আগে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় আমাকে বলছিলেন যে আমাদের এই ত্রিপুরার একজন জনজাতি গোষ্ঠীর এক মেয়ে, সে ইন্ডিয়ান যে ফুটবল টিম হয়েছে, ওকে প্রথম স্থানে তাকে রাখা হয়েছে। আমাকে উনি দেখাচ্ছিলেন। তো সব জায়গায় আমাদের এখানে আমরা জানি, এর আগেও যারা আমাদের স্কুল ফুটবলে আমরা দেখেছি, যারা মানে ছেলেরা আছে, মেয়েরা, তারা কিন্তু জাতীয় স্তরে চ্যাম্পিয়নও হয়েছে। আজকে এখানে জিমন্যাস্টিকই হোক, অ্যাথলেটিক্সই হোক, সুইমিংয়ে হোক, সব দিকে কিন্তু ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ছেলেমেয়েরা। 2018 সালে সরকার পরিবর্তনের পর পরিবর্তন করা হয়েছে সরকারের ক্রীড়া নীতি। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে প্রণয়ন করা হয়েছে ক্রীড়া উন্নয়ন প্রকল্প, ক্রীড়া প্রতিভা অন্বেষণ, ক্রীড়া প্রতিভাশালী প্রকল্পগুলি বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার কিছু একটা করতে হবে, আমার মধ্যে সেই ক্ষমতা, সেই সম্ভাবনা আমার মাঝে আছে এবং আমিও পারি। ও যদি পারে, আমি কেন পারবো না? এই বিষয়টা যতক্ষণ ধরে না আসবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর ট্রাস্ট রাখতে হবে, তাহলে ভবিষ্যতে ভালো একজন স্পোর্টসম্যান হওয়া যায়। আর আগে স্পোর্টসম্যান আমরা জানতাম যে সেইভাবে কিন্তু তাদেরকে, স্পোর্টসম্যানদেরকে সম্মান দেওয়া হতো না। কিন্তু আমাদের সরকার 2018-তে যখন আমাদের সরকার, যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর, যেটা একটু আগে বললেন যে আমরা অনেক স্পোর্টসম্যানদের জন্য অনেক প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প আমরা করেছি, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ সেটা করেছি, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভাশালী প্রকল্প সেগুলো আমরা করেছি। এখানে বলা হয়েছে যারা ফার্স্ট হবে তাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে, যারা সেকেন্ড হবে 50,000 টাকা দেওয়া হবে, যারা থার্ড হবে 25,000, সেটা হচ্ছে ব্যক্তিগত বিভাগে। আর যদি টিম ভাবে, যদি দলগতভাবে হয়, সেখানেও 50,000, 25,000 এবং 12,500 টাকা, 12,500 টাকার মতো সেভাবে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা আছে। তো আমরা সেইভাবে আমরা করছি। এখানে ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের খেলোয়াড়দের জন্য 2025-26 অর্থ বছরে কৈলাসহর এবং উদয়পুরে 2টি বহুমুখী ক্রীড়া ইনডোর হল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই সময়ের মধ্যে গন্ডা তুইসা এবং কাকরাবনে সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করার নেওয়া হয়েছে পরিকল্পনা। রাজ্যে মোট 13টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণের পরিকল্পনাতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে 11টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করেছে রাজ্য সরকার। সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও অন্যান্য ক্রীড়া পরিকাঠামোগত নির্মাণের পাশাপাশি আগরতলার ভোলাগেরি মাঠকে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার নেওয়া হয়েছে পরিকল্পনা। এছাড়া নরসিংগড়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সময় অপেক্ষা মাত্র। এদিন রাজ্যের মোট 39 জন কৃতি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা এবং আর্থিক পুরস্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় মোট 51.49 কোটি টাকার সাইবার জালিয়াতি সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 269 জন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণতা পালন করতে পারে মিডিয়া। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আয়োজিত কর্মশালায় এরকমটাই জানালেন রাজ্য পুলিশের নির্দেশক অনুরাগ ধানকর। রাজ্যে ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে কর্মশালা এবং আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরা রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের সদর কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এদিনের আলোচনা সভায় ত্রিপুরায় মোট 51.49 কোটি টাকার সাইবার জালিয়াতি সংঘটিত হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন
269 জন বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 269 জন। ক্রমবর্ধমান বিপদ মোকাবেলায় ডিজিটাল সুরক্ষা অনুশীলন গ্রহণের আহ্বান জানিয়েছেন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকার। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে মিডিয়ার সহযোগিতাও চাইলেন রাজ্য পুলিশের মহানির্দেশক। Activities in cyberspace underline the urgent need for preventive awareness, media partnership, and community involvement in fighting these crimes. The role of media is crucial to fight against these cyber crimes menace because the only most potent tool to tackle cyber crimes is creating awareness among the public. And media can play a pivotal role in spreading awareness, countering misinformation, and educating citizens about safe practices in the digital space. Normally, most of the people become victims of cyber crimes due to the lack of proper awareness. However, timely and informative reporting can prevent the victimization, strengthen the public trust, and support law enforcement in addressing cyber threats effectively. This workshop has been organized to create a platform for dialogue and partnership between the media and the police. Through open interaction, we aim to share experiences, understand challenges, and evolve strategies for building a safer and more resilient digital ecosystem in Tripura. It requires active partnership with the media as the fight against cyber crimes in Tripura cannot be won by police action alone. By creating awareness, countering misinformation, and promoting responsible digital uses, we can significantly reduce the risk of victimization and strengthen the fight against cyber threats. জাতীয় পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে সাইবার অপরাধের মাধ্যমে আর্থিক জালিয়াতির ক্ষেত্রে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বলে উল্লেখ করেন অনুরাগ ধানকার। 2023 সালে 74.65 কোটি টাকার সাইবার জালিয়াতির খবর পাওয়া গিয়েছিল, যা 2024 সালে বেড়ে দাঁড়ায় 228.45 কোটি টাকায়। গোটা দেশে প্রায় 85 কোটি নাগরিক এখন ইন্টারনেট ব্যবহার করেন, যা সাইবার ক্রাইমের ক্ষেত্রে তাদের ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুকে পরিণত করে তুলেছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক। Country as a whole, these are the figures reported by Times of India, and these are government figures as reported by the newspaper. Financial losses due to cybercrime have grown alarmingly. During 2023, the figures of financial losses due to cybercrime in India, as reported, was rupees 7,400 crore. That was in 2023. And within 1 year, that is in 2024, the figures rose to 22,800 crore. That is increase of 206% within a year. This shows the kind of seriousness which we need to tackle this problem. সাইবার অপরাধের সাথে যুক্ত 20,387টি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে, যেখান থেকে প্রায় 5.76 কোটি টাকা সিজ করেছে পুলিশ। আগামী 3 মাসের মধ্যে সেই অর্থ সংশ্লিষ্টদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক। সাইবার অপরাধীরা ক্রমাগত নতুন নতুন কৌশল আবিষ্কার করছে। দেশ জুড়ে মামলার সংখ্যা বৃদ্ধি পেলেও ত্রিপুরায় ক্রমবর্ধমান সচেতনতার কারণে এই প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তবে জনগণকে আরও সতর্ক থাকতে হবে বলে এদিন উল্লেখ করেন ডিজিপি অনুরাগ ধানকার। ত্রিপুরার একটি উল্লেখযোগ্য ঘটনায় একজন ব্যক্তি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে 2.3 কোটি টাকা হারিয়েছেন। অন্যদিকে আরেকজন নাগরিককে ভুয়ো ফ্র্যাঞ্চাইজির প্রতিশ্রুতি দিয়ে 18 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে এদিন জানিয়েছে রাজ্য পুলিশ। ত্রিপুরায় সাইবার জালিয়াতির ঘটনা 2021 সালে 1.98 কোটি টাকা রিপোর্ট করা হয়েছিল, যা 2022 সালে বেড়ে দাঁড়ায় 4.62 কোটি টাকায়। 2023 সালে তা আরও বেড়ে 9 কোটি টাকায় পৌঁছেছে। 2024 সালে তা পৌঁছেছে 25.54 কোটি টাকায়। 2025 সালের জুলাই পর্যন্ত তা দাঁড়িয়েছে 9.77 কোটি টাকায়। সন্দেহজনক
লিঙ্কে ক্লিক করা, অনিয়ন্ত্রিত ঋণ অ্যাপ ইনস্টল করা বা অনুমোদিত ক্রিপ্টোকারেন্সি লেনদেন জড়িত হওয়ায় বিষয়টিতেও সতর্ক করেছেন অনুরাগ ধানকর। সবশেষে সাইবার অপরাধের বিরুদ্ধে জনসচেতনতাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগরতলায় প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়, সার্কিট হাউসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় কর্মসূচি। বিজেপি সরকার ও নির্বাচন কমিশন দ্বারা কথিত ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলায় রাজ্যভিত্তিক কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ক্রিস্টোফার তিলক। স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বিজেপি। নির্বাচন কমিশনের সহায়তায় ভোট চুরি করেই ক্ষমতায় এসেছে বিজেপি বলে অভিযোগ করেন ক্রিস্টোফার তিলক। See, the issue is about BJP tampering with all the democratic institutions based on the constitution, particularly the Election Commission of India. And the basic right to vote itself is getting into a problem. For all these years when Congress was in power, people had faith on in the constitution and the institutions based on the constitution. But now after BJP has come into power, they have diluted the powers of RBI. Then we saw what they did with demonetization. And now Rahulji has again exposed what they have done in the Mahadevpur constituency in Bangalore. And so it has opened up another Pandora box where BJP is getting exposed and Election Commission is not able to answer the questions which are being raised by the leader of opposition, Rahulji. Now, ভোট চোর গদ্দি চোর শীর্ষক এই প্রতিবাদ কর্মসূচির পর দেশব্যাপী চলবে স্বাক্ষর অভিযান। মোট 10 কোটি স্বাক্ষর সংগ্রহ করে তা পাঠানো হবে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির কাছে বলে কর্মসূচিতে অংশ নিয়ে এদিন জানিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির ত্রিপুরা রাজ্য ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা। कम से कम 70-80 सीट में वो वोट चोरी करके जीते हैं। अगर वोट चोरी नहीं करते तो प्रधानमंत्री नरेंद्र मोदी आज प्रधानमंत्री नहीं होते, इंडिया अलायंस की सरकार बनती। हमारे सारे आंकलन यही कहता है कि हमारी सत्ता बनने थी, लेकिन ये लोग वोट चोरी करके सत्ता में आए। आज का जो ये प्रोटेस्ट है उसी के मामले के ऊपर है। हम पहले फेज़ में सदन में ये प्रोटेस्ट किए थे, पार्लियामेंट में प्रोटेस्ट किए। सेकंड फेज़ में हम हर राज्य में मेगा रैली कर रहे हैं, हम SIR का विरोध कर रहे हैं। तीसरा जो फेज़ होगा उसमें हम सिग्नेचर कैंपेन करेंगे, हर गांव तक जाके तकरीबन 10 करोड़ सिग्नेचर हम राष्ट्रपति को या इलेक्शन कमीशन ऑफ इंडिया को देंगे। हम यही लोगों को ये बोलना चाहते हैं, ये सरकार जो अभी गद्दी में बैठे हैं ये वैसे नहीं बैठे, इलेक्शन कमीशन की मदद से बैठे हैं। ये हम लोगों तक पहुँच के उनको सचेतन करना है कि इनका क्या क्या कारनामा है। तो ये प्रोटेस्ट हम इसी के लिए आज त्रिपुरा में हो रहा है। हर देश में हर राज्य में ये प्रोटेस्ट चलता है। ये SIR में तकरीबन 65 लाख लोगों का वोटर्स लिस्ट से नाम काटा गया। जो लोग मर गए बोले थे वो राहुल गांधी से चाय पी रहे, तो ये वो लोग हैं जो पिछड़े हैं, दलित हैं, आदिवासी हैं, गरीब लोग हैं जो कांग्रेस को वोट करते हैं, इंडिया अलायंस को वोट करते हैं। ये इलेक्शन वैसे जीत नहीं पाएंगे क्योंकि इनका लोकप्रियता धीरे धीरे कम होते जा रहे हैं, इसलिए वोट चोरी करके वो जीतना चाहते हैं। हम इसका लोगों तक पहुंच रहे हैं। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে মহাকরণ অভিমুখে গেলে মাঝপথে সার্কিট হাউসের সামনে কংগ্রেসের এই বিক্ষোভ মিছিলটিকে আটকায় পুলিশ। শেষে সার্কিট হাউসের সামনে সমাবেশ করে সম্পন্ন হয় এদিনের কর্মসূচি। তবে পরপর 3 বার সমাবেশ স্থল পরিবর্তন করানোর জন্য পুলিশ এবং প্রশাসনের সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের নাম করে চরম মিথ্যাচার করছে কংগ্রেস বলে মন্তব্য করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনাও করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ভোট চোর গদি চোর শীর্ষক কর্মসূচি নিয়ে যখন সার্কিট হাউসের সামনে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সংগঠিত করেছিল প্রদেশ কংগ্রেস, ঠিক তার পাল্টা হিসেবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের নাম করে মিথ্যের বেসাতি করে চলেছে কংগ্রেস বলে সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করল ত্রিপুরা প্রদেশ বিজেপি।
কংগ্রেস এখন অনেকটাই ক্ষয়িষ্ণু, কিন্তু যাই হোক কয়েকজন তো এজেন্সিটাকে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকেও জবাব দিতে হবে মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে। তাদের নেতা রাহুল গান্ধী কি ধরনের কথাবার্তা বলছেন, প্রধানমন্ত্রীকে তুই করে সম্বোধন করা, এই তুই তুকারি করা, এটা কিসের সংস্কৃতি? প্রত্যেকটা সাংবিধানিক সংস্থান যে আপনাদের কোনো না কোনো ভাবে আপনাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে, তার কি আপনারা আক্রমণ করছেন? নির্বাচন কমিশন, বিভিন্ন সময় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তগুলি তার বিরোধিতা আমরাও করি বিভিন্ন সময়, বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা দাবি জানাই, প্রত্যেকবার এগুলি। কিন্তু এখন যেটা চলছে চরম মিথ্যাচার তথা কংগ্রেসের এই যে অনুগামীরা আছেন, রাহুল গান্ধীর অনুগামী, কংগ্রেসের সবাই তো আর রাহুল গান্ধীর অনুগামী না। অনেকেই বিভিন্ন সময় আপনারা দেখেছেন, বিভিন্ন সময় রাহুল গান্ধীর আচার আচরণ নিয়ে অনেকেই মন্তব্য করছেন, যদিও তারা কংগ্রেসে সেই মর্যাদা পাচ্ছেন না। প্রত্যেকেই উচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা সাংবিধানিক পদে যারা আছেন, সাংবিধানিক সংস্থা যেগুলি আছে, এগুলির সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের, যাদের বোধ শক্তি নেই, যাদের শিক্ষায় খামতি রয়েছে, তাদের এডিসি নির্বাচনের আগে কর্মসংস্থান এবং ফান্ড নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। 4 বছরে মাত্র 391 জনের চাকুরি এডিসি প্রশাসনের দুর্বলতা বলে অভিযোগ বিজেপির। অপরদিকে ফান্ডের অভাব বলে দাবি মথা প্রশাসনের। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে কর্মসংস্থানের পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে দেওয়া চাকুরির সংখ্যা নিয়ে তীব্র সমালোচনা হয় কাউন্সিল ভবনের অধিবেশনে এডিসি এর শিল্প বিষয়ক টিটিএ এডিসি এর প্রধান নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া।
আদিবাসী সমাজের উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কাউন্সিল বলেও দাবি করেন টিটিএ এডিসি এর প্রধান নির্বাহী সদস্য। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে কর্মসংস্থানের ইস্যুটি এখন এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।